হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়াজ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 3:05, ভোর 3:05। তো উঠে পড়েছি, ঘুরতে যাব, তাই জন্য এখন রেডি হব। তো কোথায় ঘুরতে যাব সেটা তোমাদেরকে এখন বলছি না, যেতে যেতেই বলবো বা দেখিয়েও দেবো যে কোথায় যাচ্ছি আমরা। হিয়া দেখো এখনও ঘুমাচ্ছে, অবশ্যই ঘুমানোরই কথা এই এত সকালে। তা আমি উঠেছি 2টোর সময়, হিয়া একবার কান্না করে উঠেছে, সেই যে তখন আমার ঘুম ভেঙেছে, তারপরে আর আমার ঘুম আসেনি। তো যাই হোক, ব্যাগ প্যাকিং তো কমপ্লিট হয়ে গেছে। আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছেও নিয়েছি, তোমার দাদাভাইকেও ডেকে তুলে দিয়েছি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, রেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর কারা কারা যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখবে এন্ড অবধি। দেখো বন্ধুরা, আমরা উঠে গেছি বলে হিয়াও ঘুম থেকে উঠে গেছে, এখন ঘুরতে যাবে তার জন্য। হলো তোমার? না না, হয়তো এখন বাজে 4:05, আমরা রেডি হয়ে গেছি, আমরা তিনজনেই, আমাদের রেডি কমপ্লিট। এখনো সুমনদারা ওখান থেকে গাড়ি নিয়ে আসবে, ওরা এখন ওখান থেকে বেরোতেই পারেনি। আমরা তো পুরোপুরি কমপ্লিট। আর হিয়া তো থাকতেই চাইছে না, মা চলো মা চলো, মানে রেডি হয়ে গিয়ে আর বাড়িতে বসে থাকতে ওর ভালো লাগছে না। বেরোচ্ছি আমরা এখন। হ্যালো বন্ধুরা, এখন ভোর 4টে বাজে। ওরা বেরিয়েছে, দেখো দুজনে আস্তে আস্তে হাঁটছে, আমিও হাঁটছি ওদের সাথে আস্তে আস্তে। মেয়ে তো খুবই কান্নাকাটি করছিল, গাড়ি আসছে না গাড়ি আসছে না, 3টে থেকে রেডি হয়ে বিরক্ত হচ্ছে ভীষণ। সেটা মা, গুড মর্নিং বলে দাও। অন্যান্যবার তো আমরা যাই ট্রেনে, এর আগে আরো 3বার গেছি আমরা, ট্রেনে করে গেছি। এই প্রথমবার যাচ্ছি গাড়ি করে। গাড়ির এক্সপিরিয়েন্স কেমন হবে জানি না, মানে ঠাকুরের কাছে প্রার্থনা যাতে ভালোভাবে যেতে পারি, ফিরে আসতে পারি, এটাই। মা টাটা বলে দাও। নাই, বলবে না, ওর এখন মুড ভালো নেই, গাড়ি আসছে না। গাড়ি আসছে না, মুড খুবই খারাপ। 3টে থেকে জেগে জেগে আর ভালো লাগছে না ওর। আমরা এখন গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, গাড়িও এসে গেছে, কাছাকাছি এসে গেছে, ওই জন্য আমরা যতটা পারছি এগিয়ে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এরপরে নেক্সট টাইমে দেখা হচ্ছে। দাঁড়াও, গাড়ি চলে এসেছে। হ্যাঁ গাড়ি এসে গেছে, আর অসুবিধা নেই মা, এক্ষুনি উঠে পড়ো, তুমি কান্নাকাটি করছো না। গাড়ি এসে গেছে, ওয়াও, চলে আসো চলে আসো, গাড়ি ঘোরাও ঘোরাও ঘোরাও, গাড়ি ঘোরাও। রেখে দে ওখানে, সামনে সব রেখে দে। আমরা এবার গাড়িতে উঠে পড়লাম, গাড়ি ছেড়ে দিলাম, চলো টাটা। হাই গাইস, আমরা সব বেরিয়ে গেলাম। ওই যে বন্ধ করলো কে রে? হবে একটু টাইম দাও, হয়ে যাবে। বাইরের অবস্থাটা জাস্ট একবার দেখো তোমরা, কত কুয়াশা। যেখানে ফাঁকা এরকম মাঠ, সেই জায়গা তো কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশার জন্য, গাড়িও স্পিডে নেওয়া যাচ্ছে না। যেখানে মানুষজন থাকে, বাড়িঘরদোর আছে, সেই জায়গায় তাও একটু কম কুয়াশা। তো আমরা তো বেরিয়েছিলাম একদম অন্ধকারে, এখন ভোরের আলো ফুটছে, তো ভালো লাগছে বেশ। তারপরে আমরা এখানে শক্তিগড়ে এসে এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব সবাই। এই দেখো সূর্যি মামারও দেখা পাওয়া গেল। আমার মাম্মা উঠে গেছে ঘুম থেকে। গুড মর্নিং। এই যে দেখো শক্তিগড়ের সেই ফেমাস ল্যাংচা। আর আমরা এখানে ব্রেকফাস্টে নিয়েছিলাম কচুরি আর তরকারি, আর তার সাথে যা যা ল্যাংচা খেয়েছে। আমি তো খাইনি এত, এই সকালবেলায় খালি পেটে মিষ্টি খেলে তো আমার গা গোলায়, একদম ভালো লাগে না। তারপরে আবার ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম।
ফার্স্টে যখন শুনেছিলাম যে এবার ট্রেনে নয় গাড়িতে করে আসবো আমরা, তো তখন একটু টেনশনই হচ্ছিল যে হিয়া ঠিকঠাকভাবে আসতে পারবে কিনা, আমাদের কোনো অসুবিধা হবে কিনা। তো তারা মায়ের আশীর্বাদে না, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। হিয়াও ঠিক আছে, ও খেলাধুলো করছে, গান বাজছে গাড়িতে, নাচানাচি করছে, খাওয়া দাওয়া করছে। তো এইভাবেই যেন ঠিকঠাকভাবে পৌঁছে যেতে পারি। মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটু ব্রেক নিয়ে এখানে ফটো তুলে নিলাম সবাই মিলে, আবার এখন জার্নি শুরু হবে। তো ফাইনালি আমরা তারাপীঠ পৌঁছে গেছি, গাড়ি পার্কিংয়ে রাখা হচ্ছে, এখন বাজে 12:30। এবার আমরা যাব রুমের দিকে। আমরা এসে তো পৌঁছে গেছি, এখন রুমের দিকে যাচ্ছি। আমাদের রুম আগে থেকে বুক করা। আমরা রুমে চলে এসেছি, আর এসে দেখো রুমের অবস্থা এখনই কি করে দিয়েছে। উঠতে পারছে না। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, এখন আর স্নান করলাম না। আগে যাব গিয়ে লাঞ্চ করব, তারপরে আমরা এসে স্নান করে একবারে আজকে পুজোটা দিয়ে নেব। তো বললো এখানে হোটেলের যারা আছে তারা বললো যে আজকে বিকেলে পুজোটা দিয়ে দিলে একটু ভিড় কম হবে, যেহেতু আমাদের সাথে বাচ্চা কাচ্চা রয়েছে, যাতে ওদের অসুবিধা না হয়। তার জন্য এখন আমরা গিয়ে আগে ফার্স্টে লাঞ্চ করব, তারপরে এসে স্নান করে রেডি হয়ে যাব পুজো দিতে। এখন আমরা এলাম লাঞ্চ করতে, খাবার অর্ডার দেওয়া হবে। এই যে আমাদের লাঞ্চে নিরামিষ থালি চলে এসছে। তো রেডি হয়ে এখন যাচ্ছি আমরা পুজো দিতে। এখান থেকে সবাই ডালা নিয়ে নিলাম আমরা। পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে মায়ের এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম। দেখো একজন এত দুষ্টুমি করছে। মা এদিকে তাকাও, মা এই যে এখন তো ফোন নিয়ে পুজো দিতে ঢুকতে দেয় না, ফোন বাইরে জমা রেখে যেতে হয়। এবার নিয়ে আমার মায়ের কাছে 4বার আসা হচ্ছে। এর আগে যতবারই এসেছি প্রচুর লাইন, প্রচুর ভিড়, ধাক্কাধাক্কির মধ্যে মায়ের পুজো দিতে হয়েছে, মাকে দর্শন করতে হয়েছে। কিন্তু এবার একদম ফাঁকা ছিল, ভিড় একদমই কম ছিল। খুব শান্তশিষ্টভাবে ভালোভাবে ঢুকে মাকে ছুঁয়ে প্রণাম করে খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি, পুজো দিতে পেরেছি। রুমে এলাম, এসেই চেঞ্জ করলাম, এখন আবার সাইট সিইং এর জন্য মাথা লাগ। মন্দির দর্শন করতে আর আমাদের যাওয়া হয়নি। সবাই রুমে এসে এতটাই ক্লান্ত হয়ে গেছে সারাদিন জার্নি করে এসে, পুজো দিয়ে যে সবাই রেস্ট নিচ্ছিলাম। তো এখন আবার রেডি হয়ে বেরোচ্ছি, এই বাইরেই আশেপাশটায় ঘুরবো একটু। চলো তোমাদেরকেও দেখাবো। তো বেরিয়ে সবাই মিলে আগে চা খেয়ে নিলাম। সকালবেলায় চা খাইনি, তো ভালো লাগছিল না। দিনে একবার চা না খেলে আর ভালো লাগে না, তো এখন চা খেয়ে নিলাম আগে। তারপরে এখানে আমি আমার বাড়িতে ঠাকুরের জন্য কিছু জিনিস নেব, তাই দেখছিলাম সেগুলোই। তারপর আমি আবার এখান থেকে একটা ব্যাগ নিলাম। আমার ব্যাগের কিন্তু খুব শখ, আমার ব্যাগ দেখলেই কিনতে ইচ্ছা করে, আমার এত ভালো লাগে ব্যাগ। বন্ধুরা খাসি মাংস আর এখানে খাসি মাংস খুবই সুন্দর, আর দাদাদের দোকানে খুবই ভালো হয়। ঠিক আছে, আপনারা এখানে চলে আসবেন, এখানে যোগাযোগ করবেন। খুব ভালো খাসি করে, একদম খুব ভালো খাসি কাটে। তারাপীঠে একদম খাসি কিনতে হলে আপনারা এখানেই খেতে চলে আসবেন। এরপর আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। ফুচকা খেয়ে এখানে অপেক্ষা করছিলাম, ওরা রাত্রে রান্না বান্না করতে দেবে বলে বাজারঘাট করছিল। হ্যাঁ
কেনাকাটি কমপ্লিট হয়ে গেল। এবার মাংসটা রান্না করতে দেবো এক জায়গায়, রান্না বান্না করে রুমে চলে যাব। বাচ্চা দুটোর জন্য খাবার আমরা রুমেই নিয়ে চলে এসেছি, আগে ওদেরকে খাইয়ে দিয়েছি। খাইয়ে দিয়ে এখন সবাই মিলে একটা রুমের মধ্যে এখন বসলাম। এখানে এখন গল্প আড্ডা হবে, তো সবাই মিলে এখন এখানে এক জায়গায় বসেছি। অনেকক্ষণ সবাই মিলে গল্প করলাম, মজা করলাম। তারপরে এখন আমরা বসেছি ডিনার করতে। আমাদের ডিনার হয়ে যাওয়ার পরে যেখানে রান্না করতে দিয়েছিল ওরা ফোন করলো, তো ডিনার নিয়ে এসছি। সাদা ভাত আর হচ্ছে মাটন কারি। তো মাটনটা রান্নাটা খুবই ভালো হয়েছিল, সবার খেতে খুব ভালো লেগেছে। আমরা খাওয়া দাওয়া করে এবার রুমে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেছি। আমাদের খাওয়া দাওয়া হতে হতে অনেকটা দেরি হয়ে গেছে। হিয়া তার আগেই ঘুমিয়ে পড়েছিল, তো ওকে রুমে নিয়ে চলে এলাম। তো চলো বন্ধুরা, আজকের তারাপীঠের ফার্স্ট ডের ভিডিওটা এতটুকুই। নেক্সট আরেকটা ভিডিও আসবে, আমরা আগামীকাল কোথায় কোথায় যাচ্ছি, কতটা মজা করছি সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর জয় তারা বলে দিও ভিডিওর কমেন্টে। সবাইকে গুড নাইট।